আসসালামু আলাইকুম। সাদিক মমি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল কাতলা মাছের তেল ঝাল রেসিপি। আব্বু বাজার থেকে বড় একটি কাতলা মাছ কিনে এনেছে। কাতলা মাছটার ওজন কিন্তু কম না। আমাদের এখানে সপ্তাহে 2 দিন গ্রামীণ হাট বসে, আর এখানে টাটকা শাকসবজির পাশাপাশি একেবারে পুকুর বা নদী থেকে ধরা তাজা মাছ পাওয়া যায়। আব্বু আজকে ওই হাট থেকেই টাটকা তাজা একটা বড় কাতলা মাছ কিনে এনেছে। মাছটা দেখতে কিন্তু দারুণ। আমাদের পরিবারে সবারই কাতলা মাছ অনেক পছন্দ। আর মাছটা কতটা তাজা দেখতেই পাচ্ছেন। আমি মাছটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিব। গ্রামে থাকার সুবিধাই এইটা, টাটকা তাজা শাকসবজির পাশাপাশি টাটকা টাটকা মাছও পাওয়া যায়। শহরের জীবনে কিন্তু আমরা এগুলা পাই না। শহরের জীবনে আমরা এগুলাকে খুবই মিস করি। জীবিকার তাগিদে আমরা যতই শহরের জীবনযাপন করি, গ্রামীণ জীবন কিন্তু সবারই পছন্দ। দিন শেষে গ্রামীণ জীবনই আমরা বেশি পছন্দ করি, তাই না? আমি এদিকে মাছটা কাটতে কাটতে আমার হাতটা মাছের রক্তে পুরো লাল হয়ে গেছে, কারণ মাছটা একেবারেই তাজা। তো আমি মাছটা খুব ভালো করে পিস করে নিব। আমি মাছ কাটার সময় আমার আশেপাশে বাড়ির হাঁস মুরগিগুলো জমাট বেঁধেছে মাছের আঁশ খাওয়ার জন্যে। কাতলা মাছের এই স্পেশাল রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছগুলো এইভাবে পিস করে নিয়েছি। আমার মাছটা যেহেতু বড়, মাছের ওজনটা অনেক বেশি, এই জন্য আমি মাছ এইভাবে পিস বের করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস করে নিতে পারেন। মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এতগুলো মাছ তো একেবারে রান্না করব না, এই জন্যে কিছু মাছের পিস উঠাই রাখবো আর কিছু রান্নায় ব্যবহার করব। তো আমি অর্ধেক মাছের পিস ফ্রিজে রেখে দিব আর বাকিটা রান্নার জন্য নিয়ে নিব। আমি মাছটা হালকা ভেজে নিব, এই জন্য এখানে কিছু মাছের পিস নিয়ে নিয়েছি। আমি যদি মাছটা ভেজে মাছের তেল ঝাল রান্না করি, সেটা স্বাদটা বেশি ভালো আসে আর মাছটা ভেঙে না যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মাছে হলুদ গুঁড়া ব্যবহার করলাম, পরিমাণ মতো লবণ ও মরিচ গুঁড়া দিব। এগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। মাছটা আমি খুব বেশি ভাজবো না, মাছটা হালকা করে ভেজে নিব। আর এখানে তেল ঝালের জন্য পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি ও 2টা শুকনা মরিচ নিয়েছি। মাছ ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করব। কড়াইটা আমার খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো আমি তেল গরম হওয়ার সাথে সাথে এখানে মাছের পিসগুলো তেলের ভিতর ছেড়ে দিয়েছি।
মাছের পিসগুলো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব। মাছের পিসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যদি না ভেজে রান্না করতে চান, অনেকেই মাছ না ভেজে রান্না করে খেতে পছন্দ করে, তো তারা না ভেজে রান্না করতে পারেন। আমি একটু ভেজে নিয়েছি। মাছের পিসগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন উঠিয়ে নিব। আর ওই মাছ ভাজা তেলগুলো আমি উঠিয়ে রাখবো না, ওই তেলের ভেতরই আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম। আর আমি ফোড়ন দিয়েছি, ফোড়নে শুকনা মরিচ ও রসুন থেতো সাথে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। মাছ ভাজা তেলে তরকারি রান্না করলে সেটা স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। তেলের সাথে আমি পেঁয়াজ ও রসুন খুব সুন্দর করে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আমি একটু পানি অ্যাড করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখানে আমি আদা রসুন ও জিরা বাটা ব্যবহার করব। অনেকে আছে মাছে আদা রসুন ব্যবহার করেন না, কিন্তু আমাদের এদিকে মাছে আদা রসুন ব্যবহার করে। তো আমি আদা রসুনটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ ও মরিচ গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। এগুলো আমি খুব সুন্দর করে তেলের সাথে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা আমার যত ভালো কষানো হবে, আমার রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে খুব সুন্দর করে তেল উঠে এসেছে। আমি এখানে আরেকটু পানি অ্যাড করলাম। মশলাটা আমি দ্বিতীয় ধাপে খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু এই রেসিপিটা আমার মাছের তেল ঝাল, তো আমার মশলাটাই রান্নার মেন উপকরণ। তো আমি মশলাটা যত ভালো কষানো হবে, আমার রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। আর কে কে কাতলা মাছ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দ্বিতীয় ধাপে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিব। আর এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আমি মাছের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। ঝোলে খুব সুন্দর করে বলক চলে এসেছে। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নাই। 5 মিনিট মতো মাছটা ঝোলের সাথে ফুটিয়ে নিলেই হবে। তো এই যে আমার খুব সুন্দর করে ঝোলে বলক চলে এসেছে। আর আমার রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্যে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি মাটির চুলায় রান্না করতেছি, এই জন্যেই খড়ির জাল, তো জাল ওঠানোর পরেও কড়াইয়ে বলক আছে ঝোলে। আর রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমার অনেক ভালো লাগবে।